আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে চলে আসছি আমরা হলুদ খেতে। এই যে হলুদগুলো আমরা গাছগুলো কেটে নেব এখন। এই যে এক এক করে কাটতেছিলাম, সব কেটে আমরা এখানে পরিষ্কার করে তারপর কোদাল দিয়ে হলুদগুলো তোলা। কিন্তু একটা সাইড দিয়ে গাছ কাটছি আর একটা সাইডও পরিষ্কার করা শেষের পথে। এই তো তারপর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। এই তো সম্পূর্ণ কাটা শেষ আমার। তারপরে এই যে হলুদগুলো উঠাই পড়লাম। একটা হলুদে দেখেন মাশাআল্লাহ কতগুলো হলুদ হয়েছে এখানে। একদম আমাদের জার্জি ভরে গেছে। তো দাদি বেছে বেছে এই জার্জিগুলো ভরে ফেলাইতেছিল। তারপরে আমরা এই যে আমার কাকা আবার হলুদ ক্ষেত কোপাই দিতে আসছিল। হলুদগুলো তোলা শেষ পর্যায়ে এই যে এখানে আমরা হলুদগুলো ঢেলে ফেলাইতে আসি, মানে 4 ক্যারেটের মতন হলুদ হয়েছে এখানে। তারপরে এক এক করে আমরা হলুদগুলো বেছে নেব। এই তো আমরা সব হলুদগুলো নিয়ে আসছি ওখান থেকে, ক্ষেত থেকে আর কি নিয়ে আসছি। এই তো বাসার জন্য লেগে পড়ছে আমার ভাবি, আমার দাদি, তারপরে আমি। এই তো সবাই আসছে। তারপর এগুলো ভেঙে ভেঙে তারপর ওখানে রাখতে আসি। 2 কিসেমের হবে, মানে আলাদা আলাদা করে সেদ্ধ করতে হয়, নাহলে ছোটোগুলো সেদ্ধ হয়ে যায়, বড়োগুলো হইতে চায় না, গোড়া যেটা বলে। এই তো সবগুলো হলদি ভাঙার শেষ হইলে আমরা এই তো এখানে কিছু হলুদ ভেঙে রাখছিলাম। এই তো আমার বোনের ছেলে আর ভাইয়ের ছেলে, ফুফাতো ভাইয়ের। এই তো তারপরে ওগুলো ভাঙা শেষ। তারপরে গোড়াগুলো আমরা কেটে নিচ্ছিলাম এভাবে। দাদি দাদি কাটতে আসছিল, তারপর আমি ওগুলো ভাঙতে আসছিলাম আর কি। এই তো কাটাকুটি শেষের পর্যায়ে আমাদের। তারপরে আমরা এই হলুদগুলো এখন ধুয়ে নেব, মাপার পরে ধুয়ে নেব আর কি। এই যে আমার ফুফাতো ভাই এই হলুদগুলো মাপতে আসছিল। এখানে 18 কেজির মতন হলুদ হয়েছে। এই যে আমার দাদি এখন হলুদগুলো ধুইতে আসছিল। অনেক ময়লা থাকে এখানে, পরিষ্কার করে নিতে হয় এভাবে সেদ্ধ করার আগে। এখন আমরা গোড়াগুলো ধুয়ে নেব এভাবে। সবগুলো এক এক করে পরিষ্কার করে পাতিলে দিয়ে জাল দিতে হয়। এই তো গোড়াগুলো ধোয়া শেষের পর্যায়ে। গোড়া ধুইয়া তারপরে আমরা এগুলো অন্য পাতিলে রাখবো, 2 পাতিলে সেদ্ধ করব। এই তো তারপরে আমরা চুলায় বসাই দিয়েছি। এই যে কলস থেকে পানি দিয়ে দেওয়া হচ্ছে। এখানে আবার ওই গোড়াগুলো সেদ্ধ করবো, এই জন্য আলাদা একটা পাতিলে দেওয়া হচ্ছে। এই যে গোড়াগুলো দেওয়া হইতে আছে। গোড়াগুলো দেওয়ার পরে আমরা পানি দিয়ে দিছি। তারপর আজকের জন্য 6 ঘন্টার জন্য আমরা চুলা জ্বালিয়ে দেব এখন। এই তো চুলা জ্বালানো শেষ। তারপর ছোটোটাই আগে মানে বলক আসছে, ওটা এখন আসে নাই। এই তো তারপরে এটাও চলে আসছে। 6 ঘন্টা আমরা চুলা মানে জাল দিয়েছিলাম এগুলো। তারপর জাল দেওয়া শেষে এই যে চিকন হলদি যেটা, ওইটা হয়ে গেছে আর কি। এই না দাঁতি আবার সেঁকে নিতে আসছিল হলুদগুলো। সেকার পরে এগুলো পানি জড়াইয়া তারপর আমরা রোদে শুকা দেব। এই তো 2 জনে মিলে নিয়ে যাইতেছিলাম রোদে দেওয়ার জন্য। নিয়ে তারপর আমরা ঢেলে দিচ্ছিলাম ভাবি আর আমি। তারপর ভাবি আমি দাদি মিলে এগুলো মেলে দিতে আসছিলাম এইভাবে করে। মেলে দেওয়ার পরে এগুলো একদিন রোদ দেওয়ার পরে অনেকগুলো কমে যায়, মানে দেখা যায় অর্ধেক হয়ে যায়। তারপর এই যে মোটা হলদিটা হয়ে গেছে আমাদের সেদ্ধ। তারপরে এই যে দাদি আর আমি নিয়ে গেছি আবার এগুলো রোদ দেওয়ার জন্য। রোদ দেওয়ার হয়ে গেছে এখন। তারপর একটা রোদ দেওয়ার পরে এত মানে কমে গেছে, দেখা যায় অল্প কিছু হলুদ, বেশি দেখা যায় না। এই তো পাতিলে আমরা উঠাই নিতে আসলাম এক এক করে। তারপর আমাদের রোদে শুকানো হয়ে গেছে। তারপর এগুলো ঝাইরিয়া ময়লা পরিষ্কার করিয়া এভাবে আমরা বস্তা ভরে পিটাইতে হয়, নাহলে হলদিন না ময়লা থেকে যায়। তারপর এই যে 2 কেসেমের আমরা প্যাকেট করে নিলাম। তারপর বাজার থেকে দাদুরে বাজারে পাঠাইয়ে তারপর হলুদগুলো একদম গুঁড়ি কোটায় আনছি। মাশাআল্লাহ দেখেন গুঁড়িটা কতটা সুন্দর হয়ে